না কেন উঠেনি, মানে ওইদিকে আছে, এই এসছে দিদানরা বলছে। কার্তিককে পছন্দ হয়েছে কি? কার্তিককে পছন্দ হয়েছে? কার্তিক ছোট হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো ভাই, গত বছর থেকে বলতো ছোট হয়েছে, ঠিক আছে, ছোট আমার কেন পছন্দ হয়েছে তো আমার একাই নিয়ে এলো, দেখেছো? না না এটা কার্তিক না, দেখো এটা কি ঠাকুর বলো? না এটা লক্ষ্মী ঠাকুর না, ওটা কি ঠাকুর বলো তুমি? কি ঠাকুর বলো? লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মীর পাশে আছে কার্তিক। কার্তিকের ময়ূর, হ্যাঁ ময়ূর, ময়ূর আছে। কার্তিক কি করে? অনলি সারপ্রাইজ টু শ্লোকু। এই জানো কি করবে? জানু যখন আসবে, জানুকে তখন চেষ্টা করব দেওয়ার। I will try to give surprise to Zanu. মানে কি? চেষ্টা ট্রাই। সো হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর নিজেদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করছো। তো আজকে আবার একটা নিউ ব্লগ স্টার্ট করতে চলেছি। যথারীতি শরীর খুব একটা আমার আপাতত ভালো নেই, কারণ ওয়েদার চেঞ্জ, সিজন চেঞ্জ সব কিছুই হচ্ছে, তার সাথে সাথে আমার লেগে গেছে একদম ঠান্ডা, কারণ কম মস্তি তো হয়নি, জগদ্ধাত্রী পুজো বলো, ভাইফোঁটা থেকে চলছেই। তো অবস্থা আমার গলার খুব খারাপ। তো কতটা তোমরা ভয়েস শুনতে পাবে না পাবে আই ডোন্ট নো, যতটা পারবো ততটা কাছ থেকে ভিডিও করার চেষ্টা করব, কারণ সো দ্যাট আমার গলার ওপর প্রেশারটা যেন না পড়ে, কারণ গলাটাতে প্রচণ্ডই ব্যথা। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে কার্তিক পুজো, যদিও আমাদের বাড়িতে যে অরিজিনাল কার্তিক সে আসতে পারেনি, মানে শ্লোকুর জন্য পুজো, বাট শ্লোকুই আসতে পারেনি। 3 বছর কিন্তু ছিল শ্লোকু এখানে এসেছিল, বাট এবছর শ্লোকু আসতে পারেনি, কারণ শ্লোকুরা হচ্ছে ব্যাঙ্গালোরে শিফট করে গেছে। বার্থডে সেলিব্রেট করার পরেই কিন্তু শ্লোকুরা ব্যাঙ্গালোরে শিফট করে যায় জুন জুলাই করে, প্রায় 7-8 মান্থ হলো শ্লোকুরা এখন আছে ব্যাঙ্গালোরে। আর এই টাইমে শ্লোকুদের আসা পসিবল হয়নি, কারণ সামনেই ওরা আসবে। তো কোন টাইমে আসবে না আসবে সেটা তো আস্তে আস্তে ব্লগের মাধ্যমে জানাবোই, বাট তার জন্য তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো আজকে কার্তিক পুজো, সবাইকে জানাই শুভ কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, কাদের কাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, ইতিমধ্যে কিন্তু আমি প্রচুর ব্লগ দেখে ফেলেছি যেখানে হচ্ছে যাদের বিয়ে বা যাদের বিয়ে হয়ে গেছে, অনেক বন্ধুরা বাড়িতে হচ্ছে কার্তিক ফেলেছে, এইসব মিনি ব্লগ তো প্রচুর কিছু আমি দেখেছি, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো। বাট তোমাদের কি চলছে কার্তিক পুজো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, কেমনভাবে সেলিব্রেট করছো সেটাও কিন্তু জানিও। তো চলো আর বক বক না করে আজকের ব্লগটা, কার্তিক পুজোর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো চলো এখন কতদূর জোগাড় জানতি হলো সেটা দেখি। অলমোস্ট সবই কমপ্লিট, এখন ঠাকুর মশাইয়ের অপেক্ষা করছি। তো চলো, এখানে সব ভুজি রেডি করা হয়ে গেছে, এইগুলো সব রেডি করছে। এই যে কার্তিকের খেলনাগুলো কিন্তু হেভি দেখতে হয়েছে। লেপ বালিশটা দেখো, এইটা হচ্ছে লেপ বালিশ কার্তিকের। কার্তিকের ছাতা এটা, এর মধ্যে মামুনি এটা খুলে দাও, ছাতা, থালা বাটি গ্লাস, গোদল। তারা গোদলটা দেখাবো, গোদলটা কি ইন্টারেস্টিং এর একটা ব্যাপার, মানে গোদলটা এত সুন্দর দেখতে, কি কিউট দেখাচ্ছি। দাঁড়াও, আসুন, এই দেখো গোদলটা, দেখো কি কিউট, জাস্ট দেখো। এইরকম আমাদের ছিল বলো মামনি? আমার তো এত ছোটই হতো না, আর একটু বড় ছিল আমার। সব এইগুলো থেকে ওইগুলো বের করে দাও। ও আচ্ছা, ও জোগাড় করে নেবে। ধুতি যা যা লাগে মোটামুটি সবই রেডি। এখন শুধুমাত্র এটা হচ্ছে আমাদের কার্তিক, এই যে এদিকে আছে লক্ষ্মী, এদিকে মা তারা, পুরো এটা একদম পুরো ঠাকুর ঘর। কাল হয়েছে এই যে সত্যনারায়ণের পুজো, ওইদিকে আছে সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, মা তারা, সব পুরো একদম এটা হচ্ছে এন্টায়ার ঠাকুর ঘর একদম।
দাদা গণেশের ইয়েটা তো এই কার্তিকের জামা প্যান্টটা দেখ না। হ্যাঁ, কার্তিক আবার শীত পাবে বলে উলের জামা কাপড়। সব ভোলভালে জোগাড় যন্ত্র আছে। হ্যাঁ, আমি বেরিটা কই দিয়েছে গো, মাটি করেছে বাইরে আছে। বেডটা না তো বসবে না। এবছরই আমাদের কার্তিক পুজো উদযাপন হয়ে যাবে। সামনের বছর যদি পসিবল হয় তো ভাই আবার স্টার্ট করবে, না হলে হয়তো এবছরের মতো কার্তিক পুজো উদযাপন হয়ে যাবে। এই যে আমাদের লুচি, সিমাই, আর আমাদের কার্তিক লাড্ডু খেতে পছন্দ করে বলে মামুনি লাড্ডু আনিয়েছে। এই দিক দিয়ে খোলে, এই যে এইটা সিল আছে, এইটা ধরে খোলো। বললো হলদিরামসের লাড্ডু। মামুনি এই দিকের এই বাতাসা আর এই মুরগিগুলো কালকে একটুখানি। আমাদের কিন্তু কার্তিক সত্যি খুব লাড্ডু খেতে পছন্দ করে। সেটা তোমরা আশা করি তোমরা ওই লাস্ট যে ওর বার্থডে ব্লগটাতে ওইটাতে দেখতে পাবে। লাঞ্চ যে ওকে দেওয়া হয়েছিল মিষ্টি, ওতে তুমি যদি দেখো তোমরা লাড্ডু খাওয়া, বাপ রে মারাত্মক লেভেলের। মানে আশীর্বাদ করছে কি, ও ওখান থেকে একটা মিষ্টির জায়গা থেকে লাড্ডু তুলে খেয়ে নিয়েছে। মানে এরকম লাড্ডু খেতে পছন্দ করে। তো চলো, অলমোস্ট আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন আমরা শুধুমাত্র অপেক্ষা করছি ব্রাহ্মণ মশাই চলে এলেই জাস্ট হয়ে যায়। হোপসো যেন ব্রাহ্মণ মশাই তাড়াতাড়ি চলে আসে, তাহলে আমাদেরও তাড়াতাড়ি পুজোটা স্টার্ট হয়ে যাবে। সো ফাইনালি ব্রাহ্মণ মশাই এখন আমাদের চলে এসেছে। সবকিছু রিচুয়ালসও স্টার্ট হয়ে গেছে, যা যা করার দরকার হয়। সত্যি কথা বলতে আমি না সবকিছু পুজোর জানি না, তো যার জন্য সবকিছুটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারি না। আমার ভাইয়ের যেমন প্রচুর পুজো নিয়ে ইন্টারেস্ট, বাট আমার এইসব নিয়ে ঠাকুর দেবতা সবকিছুই মানি, বাট পুজো আর্চা এইসব নিয়ে ইন্টারেস্টটা কোথাও না কোথাও ভাইয়ের থেকে আমার কম আমি দেখেছি। মানে যেটুকু আমি নিজে অ্যানালিসিস করেছি সেটাই তোমাদের সাথে মানে শেয়ার করলাম। তো যাই হোক, এখন কার্তিক পুজোর সব প্রিপারেশন চলছে। মামুনি এদিকে প্রদীপ দিয়ে দিয়েছে। এই প্রদীপই আগের বারে যা হয়েছিল মামুনির, এবারে যার জন্য প্রদীপটাকে বাইরে দেওয়া হচ্ছে। আমাদের এখন ঘট প্রতিষ্ঠা হচ্ছে। ঘট প্রতিষ্ঠা এখন হয়ে গেল। তোমাদের সাথে একটা ছোট ক্লিপ শেয়ার করছি। শ্লোক ভিডিও কল করেছিল, সেইটার ক্লিপ একটা শেয়ার করছি। সো এখন পুজো স্টার্ট হয়ে গেছে, তোমরা তো দেখেই নিলে একটা শর্ট ক্লিপ। এটা ওভারঅল শর্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি এরকম শর্ট ক্লিপ বা ব্লগ তোমরা যেটাই দেখতে চাও না কেন সেটা যদি কমেন্টে জানিও, তাহলে আমি যতটা পারবো চেষ্টা করবো যে তোমাদের সাথে শেয়ার করার। এত বেশি ধোয়া দিয়েছে, চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে, তার মধ্যে তোমার ঠান্ডাও লেগে গেছে, বেশ ভালো ঠান্ডা লেগেছে। আর এখানে এরা সবাই বসে আছে, উপরটায় যা ঠান্ডা কি বলবো, মানে পুরো হাড় কনকনে ঠান্ডা পড়ে গেছে। তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবারে নাকি বলছে প্রচণ্ড বেশি ঠান্ডা পড়বে, মানে এখনই যা ঠান্ডা পড়েছে এর থেকে যদি বেশি ঠান্ডা পড়ে কি হবে আমি জানি না।
কার্তিক পুজোতে ভেবেছিলাম শাড়ি পরবো, বাট শরীরটাই সাই দিল না, শাড়ি পরতে পারিনি। তো যার জন্য নর্মালি একটা স্নান করেই কুর্তি পরেছিলাম, সেই কুর্তিটা পরেই ছিলাম, মানে ড্রেস চেঞ্জ করার মতনও সিচুয়েশনে ছিলাম না। যার জন্য যতটা না করলি না ততটুকুটাই জাস্ট করেছিলাম। ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওম নমঃ শ্রী সরস্বত্যায় নমঃ। ওম নমঃ শ্রী গন্ধপুষ্পে তারনাথ শিবায় নমঃ। এদগন্ধপুষ্পে তারনাথ শিবায় নমঃ। সো এরপরে এখন আমাদের স্টার্ট হয়ে গেল আরতি। আরতিটা হলেই তারপরে হবে হোম। আমার ভাই আর উত্তম কাকু এত মজা করে এরা ঝাঁঝ ঘন্টা বাজায়, বাপরে কানের পুরো তালা ফেলে দেয়, কি বলবো। আমাদের কার্তিক লুচি লাড্ডু খেতে পছন্দ করে বলে কিন্তু লুচি লাড্ডুই দেওয়া হয়েছে। ফলও খেতে পছন্দ করে, বাট লুচি পেলে আর কিছু চায় না, মানে এরকম একটা ব্যাপার। কার্তিকের পছন্দের খাবারগুলোই কিন্তু দেওয়ার আমরা চেষ্টাটা করেছি, যেমন লুচি আর লাড্ডু। আমি ওদেরকে বললাম যে এত জোরে ঝাঁঝ ঘন্টাটা বাজাস না, কানে তালা পড়ে যাচ্ছে, একটু আস্তে বাজা। ওর জন্যে ভাই ওখান থেকে সরে এসে আমার কানের কাছে বাজাচ্ছে, সো দ্যাট আমি যাতে আরও ইরিটেটেড হই এবং আমি আরও চেঁচাই। মানে বুঝতে পারছো কী হারে আমাকে বিরক্তটা করে। আরতি প্রায় শেষের দিকে। আর এই চামড়টা দেখে শ্লোকু ছোটোবেলায় যা ভয় পেত, এখন আবার বলে এই চামড়টা আমি ঘোরাবো, বাট এটা তো অ্যাকচুয়ালি ব্রাহ্মণরা ছাড়া ঘোরাতে পারে না, তো যার জন্য এখন না দেখে ভয় পায় না, বাট মানে বলে যে আমি হাতে করে নিয়ে ঘোরাবো। ভিডিও কলে দেখে ওরকম করে বলছিল। সো এখন পুষ্পাঞ্জলি স্টার্ট হয়ে যাবে। ভাই মা মামুনি দেবে, আমি দিচ্ছি না। আর বাবা তো বাড়িতে নেই, মানে বাবা একটু বাইরে আছে, তো যার জন্য বাবাও দিতে পারিনি। প্রসাদ রাখবে, তাহলে বাবা এসে খেয়ে তারপরে কিছু হয়তো খাবে। ফাইনালি এখন পুষ্পাঞ্জলি স্টার্ট হবে। প্রভাসে পুষ্করাণিতানি পুণ্যকালে ভবন্ত্যঃ। নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। মাদারায় হাত তুলে দিন, দোয়াত করে উল্টে হাত নমো। তো পুষ্পাঞ্জলি এখন কমপ্লিট হয়ে গেছে, হোমের প্রিপারেশন চলছে, এরপরে শুরু হবে হোম। কুমার বল্লভ দেব শর্মা নম হোম কর্ম ন করিষ্যে শ্রী বিষ্ণু নমদ্র কার্তিক মাসে শুক্লা পক্ষে প্রতিপদানাদিত কাশ্যপ পুত্র শ্লোক মণ্ডল দাস নমঃ শ্রী শ্রী। ওম নমঃ ওম শ্রী কার্তিকায় নমঃ।
পুজো 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 পুজোর জন্য এত টেনশন, কিভাবে হবে, কি করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হবে। ফাইনালি এখন এন্ডের দিকে খুবই মনটা খারাপ লাগে তখন কোনো একটা পুজোর খুব মানে জোর কদমে প্রিপারেশন চলছে, বাট এই হোমটা হওয়ার টাইমেই কিন্তু প্রচণ্ড বেশি মনটা খারাপ হয়ে যায়, কারণ আলটিমেটলি হোম হওয়া মানে কিন্তু পুজোটা শেষের দিকে। আমার তো এরকম হয়, তোমাদের কাদের কাদের এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমার আজকাল কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই করতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে। মনে হয় যে তোমাদের সাথে তাহলে কানেক্টেড থাকি, তো অবশ্যই কিন্তু কমেন্ট করো। সো ফাইনালি হোমও কমপ্লিট। তো এরপরে এখন প্রসাদ টোসাদ সব কিছু সবাইকে দিয়ে দেবো। বাবাও এখন চলে এসেছে, তোমরা দেখতেই পাবে। লগের মাঝখানে তো গলা পেয়েইছো আই থিঙ্ক। পুজো হয়ে গেছে, এখন আমাদের সব প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ বাবা চলে এসছে, তোমাদেরকে আগেই বললাম। মিষ্টিটা নেওয়ার সময় দেখো টুক করে লাড্ডুটা নিয়ে চলে গেল। দুটো লাড্ডু যে একটু ভাগ করে খাবে সেটা না, নিয়ে নিল। আমিও প্রসাদ নিয়ে নিয়েছি, মাও নিয়ে নিয়েছে। আজকে যেহেতু সন্ধ্যেবেলাটা মা রান্না করছিল, মানে অনেকটা পরেই রান্না স্টার্ট করেছিল, পুজোতে একদমই বসতে পারেনি। চলো মা কি রান্না করেছে রাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো নাও আমাদের এখন পুজো কমপ্লিট হয়ে গেছে, নিউ স্টক দেখো চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, এক ঝলক দেখিয়ে দিলাম। ব্লগ কবে পাবে আই ডোন্ট নো, বাট হ্যাঁ এই সব কালার এসেছে, জাস্ট অপূর্ব সুন্দর কয়েকটা কালার এসেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। টিস্যু আর মাল কটনই এসেছে, জাস্ট অসম্ভব সুন্দর কয়েকটা কালেকশন। কি কি এসেছে না এসেছে চোখ রাখতে হবে কিন্তু ফেসবুক পেজে আর ইউটিউবে, তোমরা সবটাই জানতে পারবে। তো আপাতত এখন চলো না হয়েছে না হয়েছে সেটা একবার শেয়ার করে দিই। আজকে রাতের খাবারে হয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, যেটা আমার প্রচণ্ড বেশি ভালো লাগে, আর হয়েছে কুমড়ি ভাজা। কুমড়ি ভাজাটা কেমন লাগবে আমি জানি না। আর হয়েছে পোস্ত, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করেছে। মিষ্টি পাঁপড় তো আছেই। চলো এখন আমরা ডিনারটাও করে নিই। তো সবার খাবার এখন নিয়ে চলে এসেছি, আর এই যে ভাই, আমরা সবাই এখানে একসাথে খাবো। বাবা খাবে না বলছে, লুচি প্রসাদ খেয়েছে, যে লুচি দেওয়া হয়েছিল। না না একটুখানি খাবে বলেছে, আর দাওনি। আর একটা যেটা মায়ের শরীর ভালো লাগছে না, মাও খাবে না, ওই প্রসাদ খেয়েই বলছে আর খাবো না কিছু। তো চলো আমরা এখন ডিনারটা করে নিই। সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। স্টিল আমার ভাইয়ের অবস্থা এইরকমই অবস্থা, আমারও অবস্থা, ভাইয়েরও অবস্থা, কথা বলতেই পাচ্ছি না। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, গলাটা একটু রেস্ট দেওয়া দরকার। ততক্ষণকে স্টিল দেন স্টে টিউন, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা ব্লগে। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না।